ঈদের আনন্দ নেই কক্সবাজারের আহমেদ মোস্তফার পরিবারে। স্ত্রীর ব্রেইন টিউমারের চিকিৎসা করাতে ঢাকায় এসে এসি বিস্ফোরণে মারা গেছেন আদরের স্ত্রী সন্তান। হারিয়েছেন শ্বশুর ও শ্যালিকাকেও। 10ই জুন ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিক ভাড়ার বাসায় এসি বিস্ফোরণে 4 জন দগ্ধ হন। একে একে মৃত্যু হয় সবার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই শূন্য দৃষ্টি সর্বস্ব হারানো আহমেদ মোস্তফার। মাত্র 6 দিনের মধ্যেই তিনি হারিয়েছেন স্ত্রী সন্তান, শ্বশুর শ্যালিকাকে। স্ত্রীর ব্রেইন টিউমারের চিকিৎসা করাতে 9 জুন ঢাকায় আসেন তারা। পরের দিন তাদের ভাড়া বাসায় ঘটে এসির বিস্ফোরণ। এতে দগ্ধ মোস্তফার 3 বছর বয়সী সন্তান আয়ান মারা যায় বুধবার। পরের দুদিনে মারা যান শ্বশুর আব্দুল মান্নান ও শ্যালিকা ফুতু আক্তার। আর রোববার মৃত্যু হয় স্ত্রী রক্সি আক্তারের। একই দুর্ঘটনায় বাবা ও 2 বোনকে হারিয়ে নির্বাক 4 ভাই। শোকে পাথর স্বজনরাও। শিশু আয়ান ও ফুতু আক্তারের মরদেহ আগেই দাফন করা হয়েছে। মর্গের সামনে মোস্তফার অপেক্ষা স্ত্রী ও শ্বশুরের মরদেহের জন্য। বালা করার জন্য আমি স্ত্রীকে আনছিলাম, কিন্তু চিকিৎসা ভালো করার পরেও কিন্তু আমি স্ত্রীকে বাঁচাতে পারলাম না, একমাত্র ওই যে রুমের এসির বিস্ফোরণের কারণে। মোস্তফার ভাই জানান, বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের 18 নম্বর সড়কে সাইফুল ইসলাম নামের একজনের ভবনে দৈনিক হিসেবে রুম ভাড়া নেন তারা। ভবন মালিকের গাফিলতিতেই এই দুর্ঘটনা, অভিযোগ তার। 1500 টাকা দামের চুক্তি করেই এই বাসাটা আমি ভাড়া নিয়েছিলাম। আর ওই বাসার যে এসিটা ছিল খুবই নিম্নমানের। বাড়িওয়ালা সাইফুল ইসলামের গাফিলতির কারণেই এই ঘটনাটা ঘটছে। আমরা সেহেতু আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব। হাসপাতালের পাশে গেস্ট হাউস বা হোটেল ব্যবসার অনুমতি নেই, তাই বাধ্য হয়েই বিভিন্ন বাসায় থাকেন রোগী ও স্বজনরা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।